জয় শ্রীকৃষ্ণ। দেখেছেন চারিদিকে কত যুদ্ধ হচ্ছে? একে তো চলছিলই এতদিন এই রাশিয়ার ইউক্রেন ওয়ার, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। তারপরে শুরু হলো পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ। এখন আবার আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হয়ে গেল। চারিদিকে শুধু যুদ্ধ। অস্ত্রগুলো রাখার জায়গাই নেই। তো যুদ্ধ হবে না কেন? এই যুদ্ধে মানুষের কি লাভ হয়? নিজের ক্ষমতা প্রদর্শন, নিজের টেরিটরি দখল করা, অন্যের জায়গার উম অন্যের উপর প্রভুত্ব কায়েম করা, নিজের ইগো স্যাটিসফাই করা। বেশিরভাগ ক্ষেত্রেই তাই। আচ্ছা, এই যুদ্ধগুলো কি কোনোটাই এভয়েড করা যেত না? চলুন দেখি যে আমাদের আ প্রাচীন শাস্ত্র, রামায়ণ, মহাভারত এই জায়গাগুলোতে যুদ্ধ এভয়েড করার কোনো পরিস্থিতি কি তৈরি হয়েছিল? যদি তৈরি হয়েই থাকে, তাহলে যুদ্ধগুলো হলোই বা কেন? চলুন মহাভারতে যাওয়া যাক। আর মহাভারতের যুদ্ধ মানেই কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাই যে সময় যুদ্ধ একদম পুরো হবে ঠিক হয়ে গেছে, সেই সময় শ্রীকৃষ্ণ ভাবলেন যে না, যুদ্ধ যাতে কোনোভাবে আটকানো যায় আমি একবার চেষ্টাই করব। উনি কৌরবদের রাজসভায় এলেন। কৌরবদের রাজসভায় তখন সিংহাসনে আসেন মহারাজ ধৃতরাষ্ট্র। সেখানে বসে আছেন কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, মহামন্ত্রী বিদুর, তাছাড়াও ছিলেন দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ আরও সভাসদরা। সেখানে শ্রীকৃষ্ণ বললেন যে যুদ্ধটা আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা শুধু পাণ্ডবদের জন্য ৫টা গ্রাম চাই। সেই ৫টা গ্রাম ইন্দ্রপ্রস্থ বা আজকের দিল্লি, স্বর্ণপ্রস্থ বা আজকের সোনিপাত, পানপ্রস্থ বা আজকের পানিপাত, ব্যাঘ্রপ্রস্থ বা আজকের বাগপাত, তিলপ্রস্থ বা আজকের তিলপাত। কিন্তু দুর্যোধন রাজি হলেন না। উনি বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। অর্থাৎ যুদ্ধ ছাড়া, লড়াই ছাড়া একটা সূঁচের ডগায় যতটুকু মাটি ওঠে আমি সেটুকুই দেব না, আর এত বড় ৫খানা গ্রাম দিয়ে দেব? এটা উনি বলেননি। উনার আত্মসম্মানও বলেনি। উনার অতি আত্মসম্মান বলেছে। উনার অহংকার বলেছে। এই সেলফ রেসপেক্ট থেকে যখন ব্যাপারটা ইগোর দিকে চলে যায়, সুপার ইগোর দিকে চলে যায়, তখন ধ্বংসই হয়। সুতরাং আমরা যখন আমাদের জীবনেও দেখি দুটো মানুষের মধ্যে কোনো জিনিস নিয়ে কথা হয়, কোনো টপিক নিয়ে কথা হয়, তখনও আমরা দেখি যে এই আত্মসম্মানটা অতি আত্মসম্মানের দিকে চলে যায়, যার ফলে কিন্তু সম্পর্কই নষ্ট হয়ে যায়। দুটো গোষ্ঠীর মধ্যে আলোচনা ভেস্তে যায় এই ইগোর জন্যে। অথচ সবাই যদি নিজের জায়গা থেকে এক পা করে পিছিয়ে যেতেন, তাহলে মাঝে দু পায়ের জায়গা তৈরি হতো। মাঝে একটা স্পেস তৈরি হতো। ইনিও এক পা পিছোলেন, উনিও এক পা পিছোলেন। শ্রীকৃষ্ণ তো পিছিয়ে এসেছিলেন পাণ্ডবদের হয়ে, যে আমাদের অর্ধেক রাজত্ব চাই না। তো তারাও যদি একটু পিছোতে পারত, তাহলে কিন্তু এত বড় যুদ্ধ এভয়েড করা যেত। তখনকার যুগেও লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে। আজও এই যুদ্ধগুলোয় যাচ্ছে। তখনও রক্ত ঝরেছে, তখনও বাচ্চারা অনাথ হয়েছে, মহিলারা বিধবা হয়েছেন। আজকেও তাই হচ্ছে। কত কুল বংশ ধ্বংস হয়ে গেছে, কত প্রাণহানি হয়েছে। সুতরাং আমরা দেখব যে আমাদের জীবনে যখন আমরা চলবো, চলার পথে যে আমাদের আত্মসম্মান নিশ্চয়ই বজায় থাকবে, কিন্তু অতি আত্মসম্মান বা সুপার ইগো যেন আমাদের ক্ষতি করতে না পারে, যেন আমাদের জীবনকে আরো কষ্টদায়ক করে না তোলে, এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যেন আফসোস না করি যে এটা না করলেই ভালো হতো, এক পা পিছলে হয়তো অতটাও ক্ষতি হতো না। তাহলে আমরা ইতিহাস থেকে জানতে পারলাম তো যে আজকের যুদ্ধগুলোর ক্ষেত্রেও হয়তো কোনো ক্ষেত্রে অ্যাভয়েড করা যেত, হয়তো যেতও না। কিন্তু চেষ্টা কি ওরা করেছে? জানি না আমরা। আমরা আমাদের জীবনে অন্তত চেষ্টা করি, তাই না? সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।